নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবো। যারা আমাদের কোর বা এসেনশিয়াল লেভেলের রয়েছেন, যারা এখনো স্ট্রেংথ ফাইন্ডারের পার্ট নন, তাদের কি আপনি রেকমেন্ড করবেন যে না, শুধু কোর বা এসেনশিয়াল না, তার পরের পার্টটাও আসা প্রয়োজন, এরকম কি মনে করছেন? হ্যাঁ স্যার, অবশ্যই স্ট্রেংথ ফাইন্ডারটা একটা অন্য জিনিস। আমি তো প্রথমে ফ্লাইট প্যাথে ওটা জয়েন করেছিলাম, তারপরে ফার্স্ট উইকের ক্লাসটা আমি করতে পারি না, তারপরের ক্লাস থেকে আমি তো পুরো সব ক্লাসগুলোই অ্যাটেন্ড করেছি স্ট্রেংথ ফাইন্ডারে। মানে এর মতো কোনো ক্লাস হয় মানে এমন একটা জিনিস, মানে আমাদের ছোট ছোট জিনিসগুলো যেগুলো নিয়ে আমরা ভাবি হয়তো কোনো জিনিস, মানে একটা বাচ্চার যে চিৎকার কিংবা বারবার একটা কথা নিয়ে বলা, যেটা ইকোলেলিয়া বলি বা সেইগুলোও যে একটা জায়গায় স্ট্রেন্থ হতে পারে, বা তার যে রিপিটেটিভ কিছু কাজ করে সেই জায়গাগুলোও যে কিছু তার স্ট্রেন্থ হতে পারে, এমনকি তার ট্যান্ট্রাম সেই জায়গাগুলোতেও যাতে মানে স্ট্রেন্থ হতে পারে, সেটা নিয়ে আমরা কাজ করতে পারি স্যার। এই যে তার ট্যান্ট্রাম এই জায়গাগুলো শো করলে কি আমাদের মধ্যে বেশি টেনশন হতো, তখন অ্যাংজাইটি হতো, কিন্তু সেই জায়গাটা থেকে এখন আমরা তো বেরিয়ে এসেছি, ওই জায়গাগুলো আর হয় না, তখন আমরা বুঝতে পারি তো। থ্যাঙ্কস। এবং সেইগুলো যদি ঠিকভাবে আমরা মানে জায়গাগুলোতে কাজ করাতে পারি, তখন দেখি আমাদের আর ওই মানে আমাদের অনেক মানে সেই যেটা ইনার পিস বলে না, সেটা থাকে ভেতরে, তখন আর ওই মানে আগের যে মানে 3 মাস আগে যেটা ছিলাম সেটা তো আর এখন আর নেই, যে ও কেন করছে, ওই যে দৃষ্টিভঙ্গিটা যে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, এবং মানসিক একটা শান্তি এবং ভেতরে একটা খুব ভালো শান্তি আসে, মানে ইনার পিস আছে, মানে ও যে কি করছে সেটার যে আমরা ভাবতে পারছি এবং ওটাকে অন্যদিকে মুভ করাতে পারছি। অনেক অনেক রকমের বাজনা বাজায়, তাহলে ঠিক আছে আমি ওটাকে যদি অন্যভাবে কাজে লাগাই বাজনার মধ্যে, সেটাও তো একটা স্ট্রেংথ হতে পারে ওর। মানে সব জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি, ওদের যে জিনিসগুলো, এবং ওদেরকে দেখেছি ওরা প্রচন্ড পরিমাণে, আমার ছেলের মধ্যেও যেটা দেখেছি, আমার মনে হয় এখানে সবার মধ্যেও আছে ওই জিনিসটা, ওরা কিছু প্যাটার্ন নিয়ম এই ধরনের জিনিসগুলো ওরা মেনটেন করে। মানে ও অত হাইপার অ্যাক্টিভ, কিন্তু এমনও হয় যে যেখানে যদি লাইন দিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, সেখানে কিন্তু ও স্থিরভাবে দাঁড়িয়েও থাকতে পারে। এই জায়গা এই জায়গাটা বুঝি, সেটা যদি ওর নিয়মের মধ্যে হয়, কিন্তু যেখানে হুড়োহুড়ি হয় তখন বলে মা ভালো লাগে না ওখানে যেতে, ওখানে হুড়োহুড়ি করে সবাই বসে, কিন্তু যদি লাইন দিয়ে কোথাও বসতে হয় খেতে হয়, ওর কিন্তু ওই জায়গাটা খুব ভালো লাগে। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি, যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন, আমরা আছি আপনার সাথে। নমস্কার।